মহান আল্লাহ তাআলার নিকটবর্তী পৌঁছার অন্যতম আমল কুরবানি। নির্দিষ্ট দিনসমূহে সামর্থ্যবানদের উপর কুরবানি করা ওয়াজিব, কিন্তু টাকা খরচ করে যদি কুরবানি আদায় না হয় তাহলে মহান আল্লাহর নৈকট্য অর্জনে কোনো কাজে আসবে না। কিছু ভুলের কারণে আমাদের অজান্তেই কুরবানি হচ্ছে না। বিশেষ করে কুরবানি কবুল হওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় একনিষ্ঠ নিয়ত। এই একটি জায়গায় গলদ থাকলে নিশ্চিতভাবে তা আল্লাহ কবুল করবেন না। আল্লাহ ছাড়া অন্য কারো সন্তুষ্টি লাভের চেষ্টা থাকলে তা আল্লাহর দরবারে বাতিল হয়ে যাবে। সহিহ বুখারীর প্রথম হাদিস হলো, নিশ্চয়ই সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল এবং প্রত্যেক ব্যক্তির জন্য তাই রয়েছে যা সে নিয়ত করে। তার মানে কেউ যদি আল্লাহর সন্তুষ্টির চিন্তা বাদ দিয়ে সুনাম কামানোর নিয়তে বড় বড় পশু কুরবানি দেন, তাহলে তার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। এছাড়া হারাম টাকায় কুরবানি হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র ও হালাল বস্তু ছাড়া গ্রহণ করেন না। পশুর বয়স শরীয়ত নির্ধারণ বয়সের কম হওয়া। উটের বয়স 5 বছর হতে হবে, গরু ও মহিষের বয়স 2 বছর হতে হবে, ছাগলের বয়স 1 বছর হতে হবে, ভেড়া ও দুম্বার বয়সও 1 বছর, তবে সংকটের সময় 6 মাসের হলে সমস্যা নেই। ত্রুটিপূর্ণ পশু দিয়ে কোরবানি হবে না। হাদিসে এসেছে 4 ধরনের পশু দিয়ে কোরবানি হবে না: অন্ধ, যার অন্ধত্ব স্পষ্ট; রোগাক্রান্ত, যার রোগ স্পষ্ট; পঙ্গু, যার পঙ্গুত্ব স্পষ্ট; ও আহত, যার কোনো অঙ্গ ভেঙে গেছে। কুরবানির পশু জবাইয়ের সময় ইচ্ছাকৃত বিসমিল্লাহ না বললে কুরবানি হবে না, কিন্তু যদি ভুলে বিসমিল্লাহ না বলেন তাহলে কুরবানি হয়ে যাবে। এছাড়া জেনে শুনে হারাম উপার্জনকারীকে কুরবানির অংশীদার করলে অন্য শরীকদের কুরবানিও সহিহ হবে না। তাই অত্যন্ত সতর্কতার সাথে শরীক নির্বাচন করতে হবে।